আচ্ছা, আপনি অনেক ভালো ইংরেজি লেখেন। কিন্তু মাঝে, মাঝে খুবই বড় ধরনের ভুল করে ফেলেন। এটার প্রধান সমস্যা হচ্ছে যে আপনি টেন্স জানেন না। আপনি অনেক ইংরেজি ভালো বলতে পারেন, লিখতে পারেন, সব ঠিক আছে। কিন্তু যখন আপনি টেন্স জানবেন না, তখন কিন্তু বড়, বড় ভেতরে ভুল করে ফেলবেন। এমনকি অনেক তুচ্ছ ভুল করে ফেলবেন। সেজন্য বলছি যে টেন্স না জানা থাকলে আপনি যতই ভালো লেখেন কিছু, কিছু জায়গায় খুবই, খুবই বাজে ধরনের ভুল হবে। আবার আপনি অনেক তথ্য সমৃদ্ধ। আপনি অনেক কিছু জানেন। কিন্তু দর্শনে আপনি কাঁচা। যদি দর্শনে কাঁচা হন, তাহলে দেখবেন যে, যে বইটা পড়েছেন সেটা নিয়ে অনেক কথা বলতে পারছেন। কিন্তু যে বইটা পড়েননি, যা জানেন না, কখনো কোনো কোথাও পাননি, তখন কিন্তু আপনি সেটা তৈরি করতে পারবেন না, বলতে পারবেন না। তার মানে হলো দর্শন জ্ঞান না হলে আপনি নতুন জিনিস পাবেন না। নতুন জিনিস অন্ধকারে দেখতে পাবেন না। আরেকটা হচ্ছে যে আলো। আলো দেখেন যে ১,৮৬,০০০ মাইল যাচ্ছে ১ সেকেন্ডে, কিন্তু একটু বাধা পেলেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তার যে অসম্ভব ক্ষমতা সেটা অতি সহজেই বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হলো যে অনেক জ্ঞান আপনার আছে, কিন্তু আপনি যখন নতুন জিনিস নিয়ে কাজ করতে পারেন না, একটা মতামত দিতে পারেন না, একটা নতুন কিছু আবিষ্কার বা নতুন কোনো একটা আইডিয়া দিতে পারেন না, বা একটা নতুন আইডিয়ার ভেতরে আপনি ঢুকতে পারেন না, তার মানে আপনি দর্শন জ্ঞানে কাঁচা। আবার আপনি অসাধারণ লিখছেন, কিন্তু অনেক, অনেক বড় ধরনের নোংরা, নোংরা ভুল হয়ে যাচ্ছে, তার মানে আপনি টেন্স ভালো শেখেননি। আমি ২৫,০০০ জরিপ করে দেখেছি যে খুবই কম সংখ্যক, মানে বিরল, ১০০ জনে ১ জনও পাওয়া যায় না যারা টেন্স পারে। তার মানে হচ্ছে যে যারা এত ভালো ইংরেজি লিখতে পারে, তাদের মধ্যে খুব কম সংখ্যক আছে যারা ইংরেজি টেন্স জানে। যারা ইংরেজির শিক্ষক তারা কিন্তু টেন্স সবাই জানে, কিন্তু শেখাতে পারে না। শেখাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলে। আর অন্য যারা বড়, বড় যারা কর্মকর্তা, অনেক জ্ঞানী গুণী, ইংরেজি অনেক জানে, তাদের দরকার নাই। তারা যা করে ভালো। কিন্তু একেবারে নিখুঁত করতে গেলে বিশেষ, বিশেষ জায়গায় নোংরা ভুল করে যদি না ফেলতে চান, তাহলে আপনাকে টেন্স জানতে হবে।